আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আমাদের দেশের গ্রাম অঞ্চলে এখন গড়ে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দিন খুব কষ্টে কাটছে। তেলের জন্য যেই লাইন প্রতিদিন দেখতে পাই, মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সেই সময়ে সরকার আমাদেরকে বলতে চায় জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে, বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আর আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে, দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়ব ইনশাআল্লাহ। সবাই লড়াইয়ে প্রস্তুত আছেন? আগামী লড়াইয়ের প্রস্তুতি আছে? ইনকিলাব, 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 ইনকিলাব। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। একটি সরকার হয়েছে, কিন্তু সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে 5ই আগস্ট 24-এ কোনো পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধীর খেতাব অর্জন করতে যাচ্ছে। এই জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই। এই জন্য জ্বালানির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, খুন-খারামি অব্যাহত রেখেছে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করছে। বাংলাদেশের সংবিধান, পার্লামেন্টে ওনারা জিকির করেন, তসবিহ পড়েন, সংবিধান, সংবিধান, সংবিধান। কথা কি ঠিক? সেই সংবিধানের 39 নম্বর ধারার 3য় ভাগে 39 নম্বর 2 নম্বরের ক, নাগরিকের বাক স্বাধীনতা, ভাব এবং মত প্রকারের স্বাধীনতা দিতে হবে। আমাদের রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়ের অফিসে যখন হামলা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দ্বারা কি ভুলে গিয়েছিলেন?
কেন রাশেদ প্রদানের মত প্রকাশের স্বাধীনতার অধিকার আপনি রক্ষা করতে পারেন নাই? আমরা আন্দোলন করছি সমন্বয়ে কথা বলার, আন্দোলন করছে নিয়মতান্ত্রিক ভাবে। এই আন্দোলন কেউ কি চোখ রাঙিয়ে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীও হুঙ্কার ছাড়েন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফ্যাসিবাদের ভাষা, ওবায়দুল কাদের আর শেখ হাসিনার ভাষা। আমরা বিরোধী দল রাজপথের কর্মসূচি দিতাম, ওনারা গুলিস্তানে পাল্টা কর্মসূচি দিতেন। জনগণ যখন রাজপথে আসতো, ওনারা আর মোকাবেলা করার সুযোগ পেতেন না বা সাহস করতেন না। সরকারের পেটুয়া বাহিনী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের দমন নীতি চালাতেন। বাংলার জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে, দাবি আদায় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।